2025-এর মহাসচিবের বার্ষিক প্রতিবেদন। সম্মানিত কবি ও সুধীবৃন্দ, পৌষের এই শুভ অপরাহ্নে আপনাদের স্বাগতম। আপনারা আমার সালাম ও শুভেচ্ছা গ্রহণ করুন। সম্মানিত কবি ও সুধীবৃন্দ, আজ 1 জানুয়ারি 2025 অন্নধারা সাহিত্য সংসদের 11তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আপনাদের সদয় উপস্থিতি আমাদেরকে আনন্দ দিচ্ছে, আন্দোলিত করছে। আমাদের মাঝে আপনাদেরকে পেয়ে আমরা অভিভূত। আমি মহাসচিব হিসাবে 2024 সালের আমাদের কর্মকাণ্ডের উপর বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করার এই শুভলগ্নে 52-এর ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ এবং 24-এর বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের বীর শহীদদের প্রতি জানাই অপরিসীম শ্রদ্ধা। আমাদের মহান মুক্তিযুদ্ধে যারা নেতৃত্ব দিয়েছেন এবং যারা একটি রক্তসয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশের স্বাধীনতা ছিনিয়ে এনেছেন, সেই সব সংগঠক, বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা। সম্মানিত কবি ও সুধীবৃন্দ, 2024 সালটা ছিল আমাদের সংগঠনের জন্য বেশ চ্যালেঞ্জিং। আমরা অনেক চড়াই উতরাই পার হয়ে সংগঠনটিকে একটি শক্তিশালী অবস্থানে দাঁড় করতে পেরেছি। বিগত 10 বছরে আমরা প্রায় 400 কবিকে আড্ডার কবি বানিয়ে সম্মানিত করতে পেরেছি। এটা আমাদের গৌরবের। সুধীবৃন্দ, আপনারা জানেন, বিগত বছরে এক ঐতিহাসিক সংগ্রামের মধ্য দিয়ে দেশের সরকারের পরিবর্তন হয়েছে। এতে অনেক প্রাণ অকালে ঝরে গেছে, অনেকে আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন। ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের টালমাটাল অবস্থার বাস্তবতার কারণে 4টি সাপ্তাহিক আড্ডা আমরা করতে পারিনি। এছাড়া আমরা নিয়মিতভাবে প্রতি শুক্রবার প্রথিতযশা আমন্ত্রিত অতিথি ও কবিদের সমন্বয়ে সুন্দর একটি আড্ডার আয়োজন করতে সক্ষম হয়েছি। সম্মানিত কবি ও সুধীবৃন্দ, আমার বিশ্বাস আপনারা জেনে খুশি হবেন যে অন্নধারা সাহিত্য সংসদের শীতাতপ নিয়ন্ত্রিত অফিস কক্ষে আমাদের এই সাপ্তাহিক আড্ডাটি সুবিন্যস্ত ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়। আরও জেনে খুশি হবেন যে আড্ডার মধ্যমণি কবিকে এই সংগঠনের পক্ষ থেকে তার সৃজনশীল সাহিত্য সৃষ্টির স্বীকৃতিস্বরূপ একটি স্মারক সম্মাননাপত্র প্রদান করা হয়। সুধীবৃন্দ, কবিতার নান্দনিকতার প্রতি আমরা বিশেষভাবে গুরুত্ব দিয়ে থাকি। সে কারণে প্রতিটি আড্ডায় কবিতার বিশ্লেষণধর্মী নিখুঁত আলোচনার জন্য একটি বিজ্ঞ প্যানেলের ব্যবস্থা রাখা হয়। সেখানে প্রধান অতিথি, প্রধান আলোচক হিসাবে প্রথিতযশা ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়। তাদের বিশ্লেষণধর্মী আলোচনায় আমরা ঋদ্ধ হই। সম্মানিত কবি ও সুধীবৃন্দ, আমাদের এই সাহিত্য সংগঠনটি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার জন্য উন্মুক্ত। আমরা কবিতার মধ্য দিয়ে যেমন একটি সুখী সমৃদ্ধ সমাজ গঠনের চেষ্টা করে যাচ্ছি, তেমনি মানুষের দুঃখ দুর্দশার সময়ে তাদের পাশে দাঁড়াবার প্রয়াস রাখি। 2017 সালে বাংলাদেশে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আগমনের ফলে সৃষ্ট মানবিক বিপর্যয়ের সময় তাদের পাশে যেমন সাধ্যমতো কিছু সাহায্য সামগ্রী নিয়ে দাঁড়াতে পেরেছিলাম, তেমনি 2024-এ সাম্প্রতিক ভয়াবহ বন্যার সময়ও আমরা বন্যার্তদের পাশে গিয়ে দাঁড়িয়েছিলাম। প্রিয় কবি ও ভাই ও বোনেরা, আমাদের এই সংগঠনটি একটি সম্পূর্ণ অসাম্প্রদায়িক, অরাজনৈতিক এবং অলাভজনক সংগঠন। এই সংগঠনটি পরিচালনার জন্য তেমন কোনো বড় ধরনের খরচাদির প্রয়োজন হয় না। সৈয়দ রনর দৈনিক পত্রিকা আলোকিত প্রতিদিনের অফিসে একটি সুবিন্যস্ত শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে আমাদের সাপ্তাহিক সাহিত্য আড্ডা এবং সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। সেখানে আমাদের কোনো ভাড়া দিতে হয় না। তো সাপ্তাহিক সাহিত্য আড্ডা ও বার্ষিক সাধারণ সভায় আপ্যায়ন ও আনুষঙ্গিক কিছু খাতে কিছু ব্যয় নির্ভর করতে হয়, যার যোগান আমরা নিজেরাই বহন করে থাকি। আমরা এখন 2024 সালের আয় ব্যয়ের একটি সংক্ষিপ্ত বিবরণী উপস্থাপন করছি। আমাদের সদস্যদের চাঁদা বাবদ আয় হয়েছে 1,55,000 টাকা।
ব্যয়ের খাত এটাই আমাদের আয়। ব্যয়ের খাত সাপ্তাহিক আড্ডায় সাহিত্য আড্ডার জন্য ব্যয় হয়েছে সারা বছরে 65,000 টাকা, আর বার্ষিক সাধারণ সভা 2024-এর মোট ব্যয় হয়েছে 90,000। এই মোট 1,55,000 টাকা। এখানে যত্র আয়ং তত্র ব্যয়ং, যা আয় হয়েছে তাই ব্যয় হয়েছে, কোনো ব্যালেন্স নাই। সাথী ভাই ও বোনেরা, সংগঠনটি পরিচালনার ক্ষেত্রে মহাসচিব হিসাবে আমি সংগঠনের সবার সার্বিক সহযোগিতা পেয়েছি বলেই সকল কাজ সুষ্ঠুরূপে সম্পাদন করার সুযোগ হয়েছে। এজন্য সংগঠনের প্রতি কৃতজ্ঞতা জানাই। তবুও মহাসচিব হিসাবে দায়িত্ব পালন করতে গিয়ে হয়তো আমার অজান্তে কোনো ভুল ত্রুটি হয়ে থাকতে পারে, তার জন্য সংশ্লিষ্ট সকলের কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমার দৃঢ় বিশ্বাস